বিজ্ঞান একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। এটি নতুন পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণের ভিত্তিতে পুরনো ধারণাগুলোকে পরিবর্তন, সংশোধন বা সম্পূর্ণ বাতিল করে নতুন ধারণা গ্রহণ করে। পরিবর্তনশীল বিজ্ঞান কি সত্যত্ব উন্মোচনের যন্ত্র হতে পারে? আসুন আজকের পর্বে কৌতূহলপূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হয়। বিজ্ঞানের গণ্ডিতে এমন অনেক বিষয় আছে যা বিশ্বাসের বিভ্রাট ঘটিয়েছে, যা জনমনে বিজ্ঞানের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। আসুন দেখে নিই বিষয়গুলো। ১. সূর্যকেন্দ্রিক সৌরজগৎ। পূর্বের ধারণা: সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, যা ২০০ বছর বিজ্ঞান মহলে ঠিকই ছিল। মধ্যবর্তী সময়ের ধারণা: পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু সূর্য স্থির। আধুনিক ধারণা: সূর্য ও পৃথিবী উভয়ই নিজ কক্ষপথে অবিরাম আবর্তন করছে। এই ধারণাটি পূর্বের দুইটি ধারণাকে নস্যাৎ করে দেয়। ২. স্বতঃস্ফূর্ত উৎপত্তি। পূর্বের ধারণা: প্রাচীনকাল থেকে অ্যারিস্টলের যুগে বিশ্বাস ছিল যে জীবিত প্রাণী অজীব পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ, পচা মাংস থেকে মাছি, আবর্জনা থেকে ইঁদুর বা পানি থেকে ব্যাকটেরিয়া জন্মায়। আধুনিক ধারণা: পরীক্ষাগত প্রমাণিত হয় যে জীবন শুধুমাত্র পূর্ববর্তী জীবিত প্রাণী থেকেই আসে। অমনে বিবুম এক্স ওভো, সব জীবন জীবিত থেকে। ৩. লুমিনিফেরাস ইথার। পূর্বের ধারণা: আলো একটি তরঙ্গ, তাই এটি ছড়ানোর জন্য মহাশূন্যে একটি অদৃশ্য মাধ্যম ইথার থাকতে হবে। পরিবর্তন: মাইকেলসন মডেলে পরীক্ষা এবং অ্যালবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব দেখায় যে আলো শূন্যস্থানেও ছড়ায়, কোনো ইথারের দরকার নেই। ৪. অ্যাটমের মডেল। প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস থেকে শুরু করে ১৮০৩ সালে জন ডাল্টন পর্যন্ত সবাই মনে করতেন পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম অংশ, যাকে আর ভাঙা সম্ভব নয়। পূর্বের ধারণা: পরমাণু নিরেট এবং অবিভাজ্য। আধুনিক ধারণা: জে থমসন ইলেকট্রন আবিষ্কারের পর বোঝা গেল পরমাণু ভাঙা সম্ভব। এরপর রাদারফোর্ড এবং নিলেস বোর দেখালেন যে পরমাণুর ভেতর নিউট্রন ও ইলেকট্রন রয়েছে। বর্তমানে আমরা জানি এগুলো কোয়ার্ক নামক আরও ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। ৫. মহাবিশ্বের স্থিরতা। পূর্বের ধারণা: আইনস্টাইন নিজেও প্রথমে মহাবিশ্ব স্থির বলে ধারণা করেছিলেন, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। পরিবর্তন: এডউইন হাবলের পর্যবেক্ষণে প্রমাণিত হয় যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, বিগ ব্যাং তত্ত্ব। ৬. মহাকর্ষের ধারণা: আইজ্যাক নিউটনের মতে মহাকর্ষ ছিল দুটি বস্তুর মধ্যে এক অদৃশ্য আকর্ষণ বল। প্রায় ২০০ বছর মানুষ মনে করত এটাই মহাবিশ্বের চূড়ান্ত সত্য। পূর্বের ধারণা: মহাকর্ষ একটি সরাসরি বল যা তাৎক্ষণিকভাবে কাজ করে এবং সময় সব জায়গায় একই থাকে। আধুনিক ধারণা: ১৯১৫ সালে অ্যালবার্ট আইনস্টাইন দেখালেন যে মহাকর্ষ আসলে কোনো বল নয়, বরং এটি স্থান ও সময়ের বক্রতা। ভারী বস্তু তার চারপাশে স্থানকে বাঁকিয়ে দেয়, এমনকি সময়ও মহাকর্ষের প্রভাবে ধীর বা দ্রুত হতে পারে। ৭. কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় সঞ্চরণ। বিংশ শতাব্দীর শুরুতেও বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবীর মহাদেশগুলো স্থির অবস্থায় আছে এবং এগুলো সৃষ্টির শুরু থেকেই একই জায়গায় অবস্থান করছে। পূর্বের ধারণা: পৃথিবীর ভূখণ্ড বা মহাদেশগুলো স্থায়ী এবং তাদের অবস্থান পরিবর্তন হয় না। আধুনিক ধারণা: ১৯১২ সালে অ্যালফ্রেড ওয়েগনার প্রস্তাব করেন যে একসময় সব মহাদেশ একত্রে ছিল, যাকে বলা হতো প্যানজিয়া, এবং পরে সেগুলো একে অপরের থেকে দূরে সরে গেছে। ১৯৬০-এর দশকে প্লেট টেকটনিক্স তত্ত্ব আসার পর এটি নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে মহাদেশগুলো টেকটনিক প্লেটের উপর ভাসছে এবং প্রতিনিয়ত নড়াচড়া করছে। পরিশেষে বলা চলে, বিজ্ঞানের সূত্রে স্থিরতা নেই। বিজ্ঞান এমন একটি বিষয় যা পূর্বের চেয়ে অথেন্টিক কিছু পেলেই সূত্র বদলায়। আর এটাই সত্য যে বিজ্ঞানের সূত্র কখনো একই থাকে না, বরং এটি উন্নয়নশীল। বিজ্ঞান আমাদের জীবনযাত্রার মান উন্নত করবে, কিন্তু এটি কখনোই সত্যের মাপকাঠি কিংবা ফেথ, ধর্মীয় বিশ্বাসের সমতুল্য হবে না।